सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু এই বিষয়ের ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা কিছু ভুল ধারণাকে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব, একটু সুস্পষ্ট ধ্যান ধারণা তৈরি করার চেষ্টা করব। এটা অ্যাকচুয়ালি আমার একটা মিশন, আমার মতো করে সার্ভিস টু দ্য ডিভাইন, শ্রী অরবিন্দ আর শ্রীমার একটা কাজ করা, যাতে তাদের বাণী, তাদের যে দর্শন, তাদের যে কাজ, সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জায়গায় আমার একটা ক্ষুদ্র একটা প্রয়াস। তো ঈশ্বর সম্বন্ধে আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যা ধ্যান ধারণা তৈরি করেছি, সেটা নিয়ে কতটা ভুল ত্রুটি আছে সেটা আমাদের একটু জানা দরকার। হিউম্যান জাজমেন্ট অফ দ্য ডিভাইন, এই নিয়ে স্বয়ং শ্রী অরবিন্দ বলছেন। এটা আমাদের জানা দরকার, কারণ ওনার মতো মহাযোগী, ওনার যে সাধনা এবং উনি যে কাজটা করেছেন, সেটা নিয়ে পরবর্তীকালে আমি বিস্তারিত আলোচনা করব। তো ওনার বক্তব্যটা কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো শ্রী অরবিন্দ বলছেন, ইট ইজ ট্রু দ্যাট ইট ইজ ইম্পসিবল ফর দ্য লিমিটেড হিউম্যান রিজন টু জাজ দ্য ওয়ে অর পারপাস অফ দ্য ডিভাইন, which is the way of the infinite dealing with the finite। যে আমাদের মানুষের যে বুদ্ধি, যে ইন্টেলিজেন্স, যে রিজন, সেটা দিয়ে বিচার করা, জাজ করা একেবারে অসম্ভব। যে ঈশ্বর কিভাবে কাজ করেন, দ্য ওয়ে, এবং ঈশ্বরের উদ্দেশ্য কী, লক্ষ্য কী, পারপাস, ঈশ্বরের কাজের ধরন, কাজের ধারা এবং ঈশ্বরের কাজের যে উদ্দেশ্য, সেটা মানুষের যে সীমিত বুদ্ধি, সেটা দিয়ে বোঝা একেবারেই অসম্ভব। ইট ইজ ইম্পসিবল ফর দ্য লিমিটেড হিউম্যান রিজন টু জাজ দ্য ওয়ে অর পারপাস অফ দ্য ডিভাইন। সেটা ডিভাইনের যে ওয়ে, যে কাজ, যে পদ্ধতি, সেটা কি না, উইচ ইজ দ্য ওয়ে অফ দ্য ইনফাইনাইট ডিলিং উইথ দ্য ফাইনাইট। অনন্ত, শাশ্বত, সীমাবদ্ধ, সীমিত জগতের সঙ্গে যে কাজটা করছে, যে সম্পর্কটা স্থাপন করছে, সেটাই ডিভাইনের, ঈশ্বরের কাজ। এবং সেটা আমাদের পক্ষে বোঝা অসম্ভব, কারণ আমাদের ইন্টেলেক্ট, আমাদের রিজন, আমাদের বুদ্ধির সেই ক্ষমতাই নেই। It is not by your mind that you can hope to understand the divine and its action. Very, very important. মনকে ব্যবহার করে, ইন্টেলেক্ট, বুদ্ধি, বিচক্ষণতা, বিবেচনা, ডিসক্রিশন, ডিসক্রিমিনেশন, যাই বলুন না কেন, সেই মনকে ব্যবহার করে আমরা কিন্তু ঈশ্বরকে এবং ঈশ্বরের যে কাজ, সেটাকে কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারবো না। ইট ইজ নট বাই ইয়োর মাইন্ড দ্যাট ইউ ক্যান হোপ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিভাইন অ্যান্ড ইটস অ্যাকশন। কিন্তু আমরা সবসময়, যেহেতু আমাদের একটা ধারণা হচ্ছে যে আমরা সর্বোচ্চ প্রজাতি, উই আর দ্য মোস্ট সুপিরিয়র স্পিসিস, সেই যে ইগো, সেই যে অহমিকা, সেই জায়গা থেকে যে আমাদের নিজেদের একটা সেন্স অফ সুপিরিয়রিটি, সেই জন্য আমরা মনে করি যে আমাদের এই ইন্টেলেক্ট, আমাদের এই বুদ্ধি সব কিছুকে বুঝতে পারবে, সব কিছুকে বোধগম্য হবে তার কাছে, এবং ইন্টেলেক্টের কাছে কোনো কিছু আবৃত থাকতে পারে না, অজানা, অচেনা থাকতে পারে না। ইন্টেলেক্ট এমনই একটা পাওয়ারফুল ফ্যাকাল্টি, এমনই একটা দক্ষতাপূর্ণ ইনস্ট্রুমেন্ট। এটা আমাদের একটা ইগোয়েস্টিক থিঙ্কিং। কিন্তু এখানে শ্রী অরবিন্দ পরিষ্কার বলছেন যে
It is not by your mind that you can hope to understand the divine and its action. তাহলে কীভাবে বুঝতে পারবো আমরা ডিভাইনকে, আমরা ঈশ্বরকে, তার যে কর্মপ্রক্রিয়াকে, সেটা আমরা কীভাবে বুঝবো? But by the growth of the true and divine consciousness within you. আমাদের অন্তরে ওই ঈশ্বর চেতনার যখন বিকাশ হবে, সেই প্রকৃত ঈশ্বর চেতনার বিকাশ হলে তখন আমরা ঈশ্বরের যে কর্মপ্রক্রিয়া, ঈশ্বরের যে কাজের উদ্দেশ্য, সেটাকে আমরা বুঝতে পারবো। তখন সেটা আমাদের কাছে প্রকাশ পাবে, পরিষ্কার হবে। If the divine were to unveil and reveal itself in all its glory, ঈশ্বর যদি নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করে দেন, ঈশ্বরের যে গোপন একটা রহস্যময় আমাদের কাছে দুর্বোধ্য যে অস্তিত্বটা, সেটা যদি, সেই রহস্য ভেদ করতে যদি ঈশ্বর আমাদের সাহায্য করেন, করে যদি নিজেকে উন্মোচিত করে দেন আমাদের কাছে, তার সম্পূর্ণ মহিমা, তার সম্পূর্ণ গরিমা, তখন দ্য মাইন্ড মাইট ফিল আ প্রেজেন্স। তখন আমাদের যে ইন্টেলেক্ট, আমাদের যে মন, সেটা একটা উপস্থিতি, একটা সান্নিধ্যকে অনুভব করতে পারে মাত্র, তার বেশি কিছু নয়। বাট ইট উড নট আন্ডারস্ট্যান্ড ইটস অ্যাকশন অর ইটস নেচার। ঈশ্বর যদি নিজেকে প্রকাশ করেন, তার ওই যে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিলেন, সে বিশ্বরূপ দেখাতে তো সকলের অবস্থা খুব শোচনীয় হয়ে গেছিল। যেই ঈশ্বরের বিশ্বরূপ দেখেছে তারই মূলাধার চক্র নড়ে গেছে। তো ঈশ্বর যদি তার পূর্ণ মহিমা মানুষের কাছে উদ্ঘাটন করে দেন, খুলে দেন, ইফ হি রিভিলস হিজ গ্লোরি ইন ইটস এন্টায়ারিটি, তখন দ্য মাইন্ড মাইট ফিল আ প্রেজেন্স। আমরা একটা সান্নিধ্য অনুভব করতে পারি, একটা উপস্থিতি, যে সামথিং ডিফারেন্ট, একটা ডিভাইন প্রেজেন্স আমাদের একটা পারসেপশনের মধ্যে আসতে পারে। কিন্তু আমরা ঈশ্বরের কর্মপ্রক্রিয়া, ঈশ্বর কিভাবে কি কাজ করছেন, ঈশ্বরের কি উদ্দেশ্য, সেটা আমাদের পক্ষে মাইন্ড দিয়ে, ইন্টেলেক্ট দিয়ে কিন্তু বোঝা সম্ভব নয়। It is in the measure of your own realization and by the birth and growth of that greater consciousness in yourself that you will see the divine and understand its action even behind its terrestrial disguises. It is in the measure of your realization. আমাদের প্রত্যেকটা মানুষের কি পরিমাণ উপলব্ধি হচ্ছে, আমাদের চেতনা চৈতন্য কতটা অনাবৃত হচ্ছে, সেই পরিমাণ, সেই যে আমাদের অন্তরের ব্যাপ্তি, সেই ব্যাপ্তি, সেই চেতনার যে একটা উন্মেষ, সেই উপলব্ধি, তার মাধ্যমে যে গ্রেটার কনসিয়াসনেস, আরও উন্নত চেতনার যে জন্ম হবে আমাদের সত্তার মধ্যে, এবং সেই উন্নত চেতনার যে বিকাশ হবে, যত আমাদের উপলব্ধি হবে, বাই দ্য মেজার অফ ইয়োর রিয়েলাইজেশন, যত আমাদের উপলব্ধি হবে, তত উন্নত চেতনা আমাদের সত্তার মধ্যে প্রবেশ করবে, উন্নত চেতনায় আমাদের নবজন্ম হবে, এবং সেই উন্নত চেতনা, গ্রেটার কনসিয়াসনেস, বাই দ্য বার্থ অ্যান্ড গ্রোথ অফ দ্যাট গ্রেটার কনসিয়াসনেস ইন ইয়োর সেলফ, you will see the divine and understand its action even behind its terrestrial disguises. ওই যত, যে মানুষের যত উপলব্ধি হবে, উপলব্ধির পরিমাণ, রিয়েলাইজেশন যত বৃদ্ধি পাবে, তত তার মধ্যে সেই গ্রেটার কনসিয়াসনেস, দিব্য চেতনা প্রবেশ করবে, তার একটা নবজন্ম হবে,
সেখান থেকে তার যে বিকাশ হবে, তখন সে বুঝতে পারবে যে এই যে ঈশ্বর একটা গুপ্ত বেশে আছেন এই পৃথিবীতে, তার যে সমস্ত পার্থিব ছদ্মবেশ, টেরেস্ট্রিয়াল ডিসগাইজেস, ইনি যে প্রচ্ছন্নভাবে অবস্থান করে আছেন, তার যে রহস্যটা, আমরা তখন সেটাকে বুঝতে পারবো, তখন সেই রহস্য আমাদের কাছে উদ্ঘাটন হবে। কখনোই আমাদের এই সীমিত রিজন, র্যাশনাল মাইন্ড দিয়ে আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো না, আমাদের কাছে বোধগম্য নয়। এবং তার অ্যাকশান, তার পারপাস, তিনি কি করছেন, কেন করছেন, ওয়াই, হাউ, ওয়েন, হোয়াট, কোনো কিছুই আমাদের কাছে ক্লিয়ার হবে না। কিন্তু আমরা সবসময়, যেহেতু আমাদের মন ইন্টেলেক্টকে দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করি, আমাদের এক্সিস্টেন্সটাই, আমাদের অস্তিত্বটাই এক্সটার্নালাইজড, এক্সটিরিয়রাইজড, আমাদের বাহ্যিক জগতের সঙ্গে এত লেনদেন বেশি। রাহু আমাদের জ্ঞানেন্দ্রিয়, মন আর মনের সহচর ইন্দ্রিয়, এটাই আমাদের কাছে হায়েস্ট অ্যাচিভমেন্ট, এটাই আমাদের শ্রেষ্ঠত্বের জায়গা। সেই জন্য এই মন, এই ইন্টেলিজেন্স, এই বুদ্ধিকে দিয়েই আমরা সব কিছুকে বোঝার চেষ্টা করি, সমস্ত রহস্যকে ভেদ করার চেষ্টা করি। কিন্তু এই ঈশ্বর চেতনা এবং ঈশ্বরের যে ডিভাইন যে মুভমেন্ট, সেটা কোনো দিন আন্ডার নো সার্কামস্ট্যান্সেস will it be revealed to the mental faculty. ইন্টেলিজেন্স, বুদ্ধির কাছে ঈশ্বরের যে গুপ্ত বেশ, সেটা উন্মুক্ত হবে না। একমাত্র আমাদের যার যেরকম উপলব্ধি, সেই উপলব্ধি থেকে যার যতটা উন্নত চেতনার জন্ম এবং বিকাশ, সেই উন্নত চেতনার মাধ্যমে আমরা ধীরে ধীরে বুঝতে পারব যে এই ডিভাইন কনসিয়াসনেস কী কাজ করছেন, কেন করছেন, এবং ওনার যে বিভিন্ন টেরেস্ট্রিয়াল ডিসগাইজ, উনি যে সব কিছুর মধ্যে অবস্থান করে আছেন, তার কি কারণ, কি হেতু, সেগুলো আমরা ধীরে ধীরে বুঝতে পারব। Men's way of doing things is a mental convention. They see things and do things with the mind, and what they want is a mental and human perfection. মানুষ যা কিছু করে, মানুষের যে করার যে পদ্ধতি, আমরা যা কিছু, ওই যে আমাদের মেন্টালটা, ইন্টেলেক্টটা আমাদের কাছে একটা বিশাল গর্বের জায়গা, আর কারুর কাছে এই র্যাশনালিটিটা নেই। এই জন্য আমাদের প্রচলিত যে পদ্ধতি, কনভেনশন, প্রচলিত পদ্ধতিটা হচ্ছে মেন্টাল, ইন্টেলেক্টকে ব্যবহার করো। তো মেনস ওয়ে অফ ডুইং থিংস ইজ আ মেন্টাল কনভেনশন। মানুষ, মানবজাতি যাই করবে সেটা তার বুদ্ধিকে ব্যবহার করে। They see things and do things with the mind, and what they want is a mental and human perfection. মানুষ সব কিছুকে দেখে এবং সব কিছুকে করে তার মন, তার বুদ্ধিকে ব্যবহার করে, এবং সে চায়ও কি, সে চায় কিন্তু একটা হিউম্যান পারফেকশন, মেন্টাল অ্যান্ড হিউম্যান পারফেকশন, একটা মানসিক এবং মানব সুলভ পরিপূর্ণতা। আমাদের স্ট্যান্ডার্ডটা একেবারে একটা মেন্টাল স্ট্যান্ডার্ডস, আমাদের যা প্রচলিত আছে, যা ফিক্সড, আমাদের স্থির মনের মধ্যে যে আইডিয়াসগুলো আছে, যে মেন্টাল স্ট্যান্ডার্ডসগুলো আছে, সেগুলোকেই আমরা প্রয়োগ করি, আমরা অ্যাপ্লাই করি, এবং সেগুলো দিয়েই আমরা বিচার করি ভালো মন্দ, গ্রেডেশনস, যে কোনটা কত ভালো, কোনটা কত মন্দ। সেটা আমাদের ফিক্সড কিছু মেন্টাল স্ট্যান্ডার্ডস আছে, পরিমাপ আছে, মেজার্স আছে, সেগুলো দিয়েই আমরা
সব মাপঝোপ করি, এবং এই প্রচলিত রীতি হচ্ছে মেন্টাল কনভেনশন। যা কিছু করব সেটা মন দিয়ে, যা কিছু বুঝবো সেটা মন দিয়ে। When they think of a manifestation of divinity, they think it must be an extraordinary perfection in doing the ordinary human things. একেবারে একদম এটা হচ্ছে স্পট অন। Only Sri Aurobindo can say this. আমরা ঠিক এইভাবে চিন্তাভাবনা করি যে আমরা যখন একটা ঈশ্বর চেতনার আবির্ভাব প্রকাশের কথা ভাবি, when they think of a manifestation of divinity, they think it must be an extraordinary perfection in doing the ordinary human things. যে সাধারণ আমাদের যা মানুষের যা কার্যকলাপ, মানুষ খুব সাধারণ, খুব একটা মৌলিক স্তরে খুব নর্মাল অর্ডিনারিলি খুব যে কাজগুলো করতে পারে, সেইগুলোই খুব একটা অসাধারণভাবে করে নেওয়া, করতে পারা, সেগুলোই একটা খুব এক্সেলেন্সের সঙ্গে অনেক হাই স্ট্যান্ডার্ডে করতে পারাটাই কিন্তু ডিভিনিটির ম্যানিফেস্টেশন। মানে ঈশ্বর মানে হচ্ছে, ঈশ্বর হচ্ছে অঙ্কতে 100 পাবে, সে হচ্ছে ঈশ্বর। কারণ মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। তো মানুষের যে কাজগুলো, যেগুলো মানুষ একটা স্ট্যান্ডার্ড অবধি, একটা লেভেল অবধি করে উঠতে পারে, মানুষ যে পর্যায়ে অবধি পৌঁছতে পারে মানুষের কাজে, সাধারণ জীবনের আমাদের, সেটাকেই আরও অনেক বেশি অ্যাচিভমেন্ট করা হচ্ছে ঈশ্বরের কাজ। সেটা যদি হয় তাহলে তবেই সেটা ঈশ্বরের প্রকাশ হলো, ডিভাইন ম্যানিফেস্টেশন হলো। সেখানে শ্রী অরবিন্দ বুঝিয়ে আর একটু বলছেন, an extraordinary business faculty, political, poetic or artistic faculty, an accurate memory, not making any mental mistakes, not undergoing any defeat or failure. তাহলে ঈশ্বরের কাছে আমাদের প্রত্যাশাটা কী? আমরা ঈশ্বরকে নিয়ে যখন চিন্তাভাবনা করি, ঈশ্বর যদি আমাদের কাছে প্রকট হন, ঈশ্বর যদি আমাদের দর্শন দেন, তখন আমরা ঈশ্বরের কাছে কি প্রত্যাশা করব? না, ঈশ্বর আমাদের মডেলেই তৈরি, আমাদেরই নকশা, আমাদেরই কাজ। আমরা যে দক্ষতার সঙ্গে করতে পারি না, সেই দক্ষতার চেয়ে অনেক বেশি উন্নত উচ্চমানের দক্ষতা দিয়ে ঈশ্বর সেই কাজগুলো সম্পাদিত করবেন। তাহলেই আমরা মনে করব যে ঈশ্বর প্রকট হয়েছেন, ঈশ্বরের আবির্ভাব হয়েছে। যে কোনো ব্যবসার কাজ, যে কোনো শিল্পী সুলভ কাজ, যে কোনো কবি সুলভ কাজ, যা কিছু আমরা চিন্তাভাবনা করি, একটা একদম অ্যাকিউরেট মেমোরি, খুব একেবারে নিখুঁত একটা স্মৃতিশক্তি থাকবে, তবেই সেটা ডিভাইন ম্যানিফেস্টেশন। একজন কবি, একজন শিল্পী, তার যে উৎকর্ষ, তার যে একটা পরিপূর্ণতা, সেইটা একটা তার শ্রেষ্ঠত্বের জায়গা মানুষের ক্ষমতার, দক্ষতার চেয়ে অনেক বেশি থাকবে। বিজনেস অ্যাকুমেন, বিজনেস করতে গেলে তার যে লাভ করার যে ক্ষমতা, প্রফিটেবিলিটির যে ক্ষমতা, সেটা তার অনেক বেশি থাকবে। এবং সে কোনো ভুল করবে না, তার কোনো মেন্টাল মিস্টেকস হবে না, তার বুদ্ধি একদম, কোনো বুদ্ধিতে তার কোনো ভুল ত্রুটি হবে না, তার সঙ্গে কোনো রকম ডিফিট অর ফেলিয়ার, সে কোনোভাবেই জীবনে ব্যর্থও হবে না, কোনো জায়গায় সে পরাজিতও হবে না। তবেই সেখানে ঈশ্বরকে আমরা মান্যতা দেব। যদি ঈশ্বর আমাদের সামনে প্রকট হন, প্রকাশ করেন নিজের রূপ, তাহলে এই পরীক্ষার মাধ্যমে তাকে, এই টেস্টগুলো তাকে পাশ করতে হবে।
তবেই আমরা মানব, মান্যতা দেব যে হ্যাঁ ঈশ্বর আবির্ভাব হয়েছে। সেখানে তিনি বলছেন, or else they think of things which they call superhuman. এইগুলো যদি না হয় তাহলে একেবারে অলৌকিক অতি মানবের কিছু ক্ষমতা যদি থাকে তাহলে আমরা ঈশ্বরকে ঈশ্বর বলে মান্যতা দেব। লাইক দ্য পিপল হু এক্সপেক্টেড মি নট টু ইট ফুড অ্যাট অল, or wanted me to know and tell them what will be the value of the cotton shares in Bombay from day to day. শ্রী অরবিন্দর কাছে মানুষের প্রত্যাশা ছিল যে শ্রী অরবিন্দ ওই বম্বেতে ওই সময় কটনের যে কী মূল্য হবে শেয়ার মার্কেটে, কমোডিটি মার্কেটে, ওই সুতোর, সেইটা উনি যেন বলে দিতে পারেন। উনি যেন কোনো আহার গ্রহণ না করেন। হু এক্সপেক্টেড মি নট টু ইট ফুড or wanted to know and tell them what will be the value of the cotton shares in Bombay from day to day. Or like those who think great yogis are those who sleep on nails or eat them. যে বড় বড় মহাযোগী তারাই যারা নেলসের উপর, কাঁটার উপর শুয়ে থাকতে পারে বা কাঁটা খেয়ে নিতে পারে, এরকম বিচিত্র সব ধারণা মানুষের। অল দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ ম্যানিফেস্টিং দ্য ডিভাইন। এই যে সমস্ত মানুষের ধারণা, এর সঙ্গে ঈশ্বরের আবির্ভাবের বা ঈশ্বরের প্রকৃতির কোনো সম্পর্কই নেই। এবং এই রকম চিন্তাভাবনা করলে তখন শ্রীরামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণকেও কিন্তু ডিভিনিটির বা ঈশ্বরের পর্যায়ে ফেলা যায় না। তখন তাদেরও কিন্তু অপবিত্র, আনডিভাইন বলেই মনে করতে হয়, এবং সেটাই মানুষ তার মেন্টাল ফ্যাকাল্টি, বুদ্ধিকে ব্যবহার করে সেটাই চিন্তাভাবনা করে। দ্য ডিভিনিটি অ্যাক্টস অ্যাকর্ডিং টু আনাদার কনসিয়াসনেস। ঈশ্বরের চেতনাটাই সম্পূর্ণ আলাদা, তার সঙ্গে আমাদের চেতনার কোনো সম্পর্কই নেই। দ্য কনসিয়াসনেস অফ দ্য ট্রুথ অ্যাবাভ অ্যান্ড দ্য লীলা বিলো, and it acts according to the need of the লীলা। সত্য, প্রকৃত যে সত্য এবং যে লীলা উনি সৃষ্টি করেছেন পৃথিবীতে, সৃষ্টির মধ্যে, সেই লীলার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা অনুযায়ী ঈশ্বরের কর্মপ্রক্রিয়া চলতে থাকে, এবং ঈশ্বরের চেতনাটা একটা সম্পূর্ণ আলাদা চেতনা। নট অ্যাকর্ডিং টু মেনস আইডিয়াস of what it should or should not do. যে মানুষের যে চিন্তা ভাবনা, মানুষের যে প্রথা, যে স্ট্যান্ডার্ড, মানুষের যে রীতিনীতি সব সেট করা আছে যে এই রকম হতে হবে, এই রকম হলে তবেই ঈশ্বর, এই রকম না হলে ঈশ্বর নয়, সেই মানুষের স্ট্যান্ডার্ডাইজেশনকে কিন্তু ঈশ্বর ফলো করে না। Not according to men's idea of what it should or what it should not do. কিন্তু তাহলে according to what? According to the consciousness of the truth above. অনন্ত শাশ্বত স্তরের যে সত্য, সেই সত্য অনুযায়ী ঈশ্বরের কর্মপ্রক্রিয়া, এবং সৃষ্টিতে তিনি যে লীলা শুরু করেছেন, যে লীলা চলছে, তার যে প্রয়োজনীয়তা, সেই অনুযায়ী ঈশ্বরের কর্মপ্রক্রিয়া। আমাদের ধ্যান ধারণা, আমাদের যে মেন্টাল কনভেনশন, আমাদের যে প্রচলিত মানসিক রীতিনীতি চিন্তাভাবনা, সেই অনুযায়ী ঈশ্বর চলেন না। দিস ইজ দ্য ফার্স্ট থিং ওয়ান মাস্ট গ্রাস্প। প্রথম এটাকে আমাদের গ্রহণ করতে হবে, ধরতে হবে। Otherwise, one can understand nothing about the manifestation of the divine. এইটা যদি আমরা বুঝতে না পারি, এই ফার্স্ট থিং, প্রথম যে বিষয়টা আমাদের আয়ত্ত করতে হবে, বুঝতে হবে, এটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা ঈশ্বর সম্বন্ধে, ঈশ্বরের প্রকাশ, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের যে
রহস্য, ঈশ্বরের যে একটা ডিভাইন এক্সিস্টেন্স, তার যে অস্তিত্ব, তার যে লীলা, এটা সম্বন্ধে আমরা কিছুই বুঝতে পারবো না। দিস ইজ দ্য ফার্স্ট থিং ওয়ান মাস্ট গ্রাস্প, আদারওয়াইজ ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড নাথিং অ্যাবাউট দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভাইন। সুতরাং আমাদের সমস্যাটাই হয়ে যাচ্ছে যে আমরা মনকে, ইন্টেলেক্টকে, বুদ্ধিকে দিয়ে আমাদের যা কিছু জানা সেটাকেই বি অল অ্যান্ড এন্ড অল অফ এভরিথিং, সর্বোচ্চ জানা, সর্বোচ্চ বোঝা, সর্বোচ্চ জ্ঞান বলে মান্যতা দিয়ে সেটাকেই প্রয়োগ করে টেস্টিং করা। ঈশ্বরকে আমরা ফ্রিস্কিং করি এয়ারপোর্টের মতো, যে তোমার মধ্যে সেই হায়েস্ট আর্টিস্টিক ফ্যাকাল্টি আছে, হিউম্যান বিংয়ের চেয়ে বেশি আছে, বেশি না হলে হবে না, ইউ আর নট গড, ইউ আর নট ডিভিনিটি। পোয়েটিক ফ্যাকাল্টি তোমার বেশি, তুমি কি যে কোনো মানুষের চেয়ে বেশি বিজনেস প্রফিট করতে পারো? তুমি কি না আহার না গ্রহণ করে থাকতে পারো? তুমি কি কাঁটা খেয়ে নিতে পারো? তুমি কি কাঁটার উপর শুয়ে থাকতে পারো? তুমি কি কালকের শেয়ার মার্কেট বলে দিতে পারো? এইগুলো যদি যা মানুষ পারে না, মানুষের অস্তিত্বের মধ্যে, মানুষের এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতে মানুষের যা কিছু ডেফিসিয়েন্সি, মানুষের মধ্যে যা কিছু ভুল ত্রুটি দোষ আছে, সেই ভুল ত্রুটি দোষ ঈশ্বরের মধ্যে থাকলে হবে না, তাহলে সে ঈশ্বর হতে পারে না। কিন্তু আমাদের জানা নেই যে ঈশ্বর যখন অবতার হয়ে আসেন পৃথিবীতে, যখন মানব রূপ ধারণ করেন, তখন সেই মানুষের ভুল ত্রুটিগুলো তার মধ্যে থাকবে। সেটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব। কিন্তু যেহেতু আমাদের এই স্ট্যান্ডার্ডাইজেশনটা আছে, এই স্ট্যান্ডার্ডস, এই টেস্ট, এই ফিচার্সগুলো কোনো মতে ঈশ্বরের পক্ষে পাশ করা সম্ভব নয়। মানুষের হাতে যে পরীক্ষা হবে, মানুষ যে পরীক্ষা নেবে, তাতে ঈশ্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেল করবে, এবং ঈশ্বর ফেল করে বলেই মানুষের সঙ্গে আর ঈশ্বরের সেই সংযোগ হয় না। উই আন্ডারস্ট্যান্ড নাথিং of the divine manifestation. Sarvam Shivamam Shivananta Shivkripananta.